আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বললেই আমাদের চোখে ভেসে ওঠে উত্তপ্ত লাভা, ধ্বংস আর ভয়ঙ্কর তাপের ছবি। কিন্তু অবাক করা বিষয় হল, এই ভয়াবহ প্রাকৃতিক ঘটনায় অনেক সময় পৃথিবীকে সাময়িকভাবে শীতল করে তোলে। অগ্ন্যুৎপাতের সময় প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড গ্যাস এবং সূক্ষ্ম ধূলিকণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বিশেষ করে এই গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সালফিউরিক অ্যাসিডের ক্ষুদ্র ফোঁটা বা অ্যারোসোল। এই কণাগুলো একটি বিশাল প্রাকৃতিক আয়না হিসেবে কাজ করে, যা সূর্যের আলো ও তাপকে মহাকাশে প্রতিফলিত করে দেয়। ফলে ভূপৃষ্ঠে সূর্যের তাপ কম পৌঁছে এবং পৃথিবীর গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পায়। এই প্রক্রিয়াকেই বলা হয় প্যারাসোল ইফেক্ট। এই প্রভাবের বাস্তব উদাহরণ পাওয়া যায় ফিলিপাইনের মাউন্ট পিনাতুবোয়ের অগ্ন্যুৎপাতে। ১৯৯১ সালের ওই বিস্ফোরণে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন টন সালফার ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এর ফলে ১৯৯২ থেকে ১৯৯৩ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আরও ভয়াবহ উদাহরণ ছিল মাউন্ট তাম্বোরোয়ের অগ্ন্যুৎপাত, যা ইতিহাসের অন্যতম শক্তিশালী বিস্ফোরণ হিসেবে পরিচিত। এর প্রভাবে ১৮১৬ সালকে বলা হয় গ্রীষ্মবিহীন বছর। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে দেখা যায়নি। এমনকি জুলাই মাসেও নিউ ইংল্যান্ডে তুষারপাত হয়েছিল। ইউরোপে দেখা দেয় ভয়াবহ শস্যহানি ও দুর্ভিক্ষ। তাহলে প্রশ্ন হল, আগ্নেয়গিরি কি বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে পারে? বিজ্ঞানীদের মতে উত্তর হল না, কারণ আগ্নেয়গিরি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মানুষের তৈরি শিল্প কারখানা ও যানবাহনের তুলনায় অনেক কম। আর আগ্নেয়গিরির তৈরি সালফার অ্যারোসোল মাত্র ১ থেকে ৩ বছর বায়ুমণ্ডলে থাকে। কিন্তু মানবসৃষ্ট গ্রিনহাউস গ্যাস শত শত বছর পর্যন্ত থেকে যায়। তাই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সাময়িকভাবে পৃথিবীকে শীতল করলেও এটি জলবায়ু পরিবর্তনের স্থায়ী সমাধান নয়। প্রকৃতির এই অস্থায়ী শীতলতা আমাদের দেখায় পৃথিবীর জলবায়ু কতটা সূক্ষ্ম ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।